হ্যাঁ গো দাদা, এই চিঠি আবার নবরই লেখা তো। বাড়িতে যা ঘটছে, কোনটা আসল কোনটা নকল তাই তো। হ্যাঁ, এই চিঠি তো নবই লিখেছে। এই দেখো না, এই কালিটাও এখানকার। আর তাছাড়া এই যে চিঠির উপরে লেখা আছে শ্রী শ্রী রাধা মাধব সহায়। দেখো দেখো তোমরা। তোমাকে দেখাতে হবে না। আমি শুধু ভাবছি এত সাহস নব পাচ্ছে কোত্থেকে? কেন আমার কাছ থেকে? তুমি? হ্যাঁ। তুমি কে? সে কি গিন্নি, তুমি আমাকে চিনতে পারছো না? আরে আমি শ্রী দেবানন্দ শর্মা, তোমার স্বামী। ও গিন্নি, তোমার আবার চোখের ব্যায়াম হলো না তো? থাক, আর ঢং করতে হবে না। গিন্নি দেখো দেখো, কি সুন্দর হাতের লেখা নব, দেখো। নব চিঠি লিখে তার বউকে আনতে চলে গেল। আমি ছাড়বো না, একবার আসুক কপাল, ওকে উপযুক্ত শিক্ষা দেব। হ্যাঁ গো দিদি, নব এতদিনে ঠিক সারটা বুঝেছে। সত্যি বৌমা, তোমার ছেলে একেবারে মাত করে দিয়েছে। তা সে দাদা ভালোই করেছে, শুভ কাজে দেরি করতে নেই। দুগ্গা দুগ্গা। আহারে, বড় বউ নবকে পেয়েও হারালো। ওর কপালে বোধহয় স্বামী সুখ নেই। এ কি বলে দুর্ভাগ্য। দেখো দিদি, আমার স্বামী আছে তাই দুর্ভাগ্য আছে। তোমার তো স্বামীও নেই আর দুর্ভাগ্যও নেই। কপালটা কার খারাপ ভেবে দেখো। দেখেছেন তো জেঠিমা, সবাই কেমন আমাকে ঠেস মেরে কথা বলছে। শর্মা মশাই আপনার কথা অমান্য করে চলে গেলেন, আর দোষ কিনা আমার হলো। বড় বৌমা, আমিও তো শুনেছি তোমার বাবা তোমাকে এই বাড়িতে আসতে বারণ করেছিলেন, তা সত্ত্বেও তুমি এসেছো। তোমার বাবার বারণ অমান্য করে এসেছো। ও বড় বউ, তুমি এত ভেবো না মা। দেখো, নব ঠিক কপালকে সাথে নিয়ে এ বাড়িতে ফিরবে। কেমন? কপাল ফিরলেই আবার সব আগের মতন হয়ে যাবে। কখনো না। ওই মেয়ের পা এই বাড়িতে আমি কিছুতেই পড়তে দেবো না। আসুক আজ নব, আজ একটা এসপার ওসপার করে ছাড়বো। তুমি ভুল করছো বিভা। ছেলে উপযুক্ত হলে তাকে তার সিদ্ধান্ত নেবার অধিকার দিতে হয়। আচ্ছা, নব যদি কপালকে নিয়ে সুখী থাকে তাহলে আমরা তাকে বাধা দিতে যাবো কেন? তাই বলে সে আমার কথা একবারও ভাববে না? ভেবেছে তো, বারবার ভেবেছে। আর ভেবেছে বলে না এরকম একখানা চিঠি লিখে রেখে গেছে তোমার জন্য। একবার ভাবো গিন্নি, নব আমাদের দুজনকে কতটা শ্রদ্ধা ভক্তি করে। হ্যাঁ, ভীমরতি ধরেছে তোমার, ভীমরতি ধরেছে। তাই তুমি এই সব পুজো ও শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করছো। মিষ্টি কথা বলে আমাকে ভোলাবার চেষ্টা করছো। কি যে বলো গিন্নি, তোমাকে ভোলাবো আমি? জেঠিমা, এখন কি হবে? কি আবার হবে? কপাল পালকি চড়ে বাড়িতে আসবে। নরেন, গণেশ, তোরা একটা পালকির ব্যবস্থা কর। শর্মা বাড়ির বউ গ্রামের সীমানা থেকে পালকি করে বাড়ি আসবে। অনেক, আমি আর সহ্য করবো না, আর না। এই আমি রাধা মাধবের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যতক্ষণ না নব এই বাড়িতে ফিরবে ততক্ষণ আমি জলস্পর্শ করবো না। তারপর যা হয় হবে। ভুল করছো বিভা, মস্ত বড় ভুল করছো তুমি। তোর লাইকা
শোনো বন্ধুরে। কপালের কথা, কপাল কপাল কোথায় তুমি? যদি পাইতাম প্রাণ বন্ধুরে, কিসেতে বাঁধিতাম তারে। যদি পাইতাম প্রাণ বন্ধুরে, কিসেতে বাঁধিতাম তারে। বক্ষ জলে প্রেমানলে ভুলিতে পারি না। আমি বুক চিরে দুঃখ দেখাই কারে সই। প্রাণের জ্বালা কার কাছেতে কই, শোনো বন্ধুরে। পিরিতেরে রীতি শৈরে পড়িয়ে আঙ্গেরা করে। পিরিতেরে রীতি শৈরে পড়িয়ে আঙ্গেরা করে। ধিকি ধিকি জলে হৃদয়, কেউ তো বোঝে না। পাইতাম যদি প্রাণ বন্ধুরে, মনের আগুন নিভত সই। প্রাণের জ্বালা কার কাছেতে কই, শোনো বন্ধুরে। তোর লাইকা পরাণ কাঁদে, প্রাণের জ্বালা কার কাছেতে কই, শোনো বন্ধুরে। শোনো বন্ধুরে। এ কি তুমি? পথিক, পথিক তুমি এসেছো? এসেছো তুমি আমায়? এ কি বাবা, তুমি তুমি কখন এলে? চলো ভেতরে চলো, বসবে চল। কি রে কপাল, তুই এখন ওকে ভেতরে নিয়ে যাসনি? জামাই মানুষ দাঁড়িয়ে রয়েছে, চলো বাবা ভেতরে বসবে চলো। না, এখন আর আমি বসবো না। আমি কপালকে নিয়ে ফিরে যাব। তুমি কপালকে নিতে এসেছো? আমরা কেন আমাদের মেয়েকে ও বাড়িতে পাঠাবো বলতে পারো? আর তুমি যা করেছো তাতে এখন এইসব কথাগুলো না বললেই নয়। ছেলেটা সবে মাত্র এত দূর থেকে এসছে। বাবা তুমি কখন রওনা হয়েছো বাড়ি থেকে? এত সকালবেলা এসছো যখন, নিশ্চয়ই অনেক রাত্রে রওনা হয়েছো। সারাটা রাত পথেই ছিলে। না না, এখন আর কোনো কথা নয়। তুমি আগে একটু বিশ্রাম নাও, কিছু মুখে দাও, তারপরে যা কথাবার্তা হবার হবে। কি রে কপাল, দাঁড়িয়ে রইলে কেন? আয়। দাঁড়াও কপাল।
শোনো কপাল, তুমি তুমি না এলে আমি তাহলে চলেই যাচ্ছি। আমি আর আসবো না। দাঁড়াও পথিক, আমি যেতে পারি তোমার সঙ্গে, কিন্তু কেন যাব পথিক? চলো 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 পাল্টাই।